অনেক পুরনো কথা। একটা গ্রামে ধনীরাম নামের এক শেঠ থাকতো, আর একটা জুয়েলারির দোকান ছিল। কিন্তু সে খুব অহংকারী আর লোভী লোক ছিল। সে তার দোকানে একটা চাকর রেখেছিল। সে তার বাড়িতেই থাকতো। ওর নাম ছিল রামু। রামু খুব সিধে সাদা ছিল। যদি ভুল করে রামুর কোনো দোষ হয়ে যেত, তাহলে ধনীরাম তাকে খুব বকাঝকা করত। একদিন সকালে দোকান পরিষ্কার করার সময় রামুর ঝাড়ুতে লেগে সোনার মূর্তি পড়ে আর ভেঙে যায়। মূর্খ, তুই এটা কি করলি? তুই জানিস এই মূর্তিটা কত দামি, আর তুই এটা এক ঝটকায় ভেঙে দিলি। আজ তুই সীমা ছাড়িয়ে গেছিস। বেরিয়ে যা আমার দোকান থেকে, আর কখনো এখানে আসবি না। না মালিক, আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। রামু ধনীরামের কাছে খুব কাঁদে আর অনুরোধ করে, কিন্তু ধনীরাম তার কোনো কথা শোনে না আর ধাক্কা মেরে নিজের দোকান থেকে বের করে দেয়। রামুর কাছে এখন না থাকার জন্য জায়গা ছিল, না খাবার জন্য টাকা। ও একটা মন্দিরের সিঁড়িতে শুয়ে খালি পেটে বেশ কয়েকটা রাত কাটিয়ে দেয়। ও কি করবে কিছুই বুঝতে পারছিল না। এমনই এরকম কাঁদতে কাঁদতে ও ভগবানের কাছে প্রার্থনা করছিল। এ ভগবান, এ আমার সাথে কি হলো? আমার সেটের মতো ধনী মানুষ হওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এখন তো আমার কাছে খাবার টাকাও নেই। আমাকে সাহায্য করো ভগবান। ভগবান তার প্রার্থনা শোনে। পাশ দিয়েই এক সাধু বাবা যাচ্ছিলেন। রামুকে কাঁদতে দেখে সে তার পাশে চলে আসে। বাবু, তুমি কেন কাঁদছো? বাবাজি, আমার সেট আমাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে। এখন না আমার থাকার জায়গা আছে, না খাওয়ার মতো টাকা আছে। বাবা, কেঁদো না বাবা। এই নাও, এটা একটা জাদু আয়না। এই আয়না পাথরের সোনা বদলে দেয়। যদি তুমি এই আয়নার সামনে পাথর রাখো, তাহলে সেটা সোনায় বদলে যাবে। রামু হাত জোড় করে বাবাকে বলে, এটা কি সত্যি বাবাজি? হ্যাঁ, কিন্তু খেয়াল রেখো, যদি তোমার বদলে কোনো লোভী লোক এই আয়নার সামনে পাথর রাখে, তাহলে আয়না সেই লোকটাকে পাথর করে দেবে। ব্যাপারটা মাথায় রেখো বাবা। তারপর সাধু বাবা সেখান থেকে চলে যায়। সাধু চলে যেতেই রামু আয়নার সামনে বসে পড়ে। ও যেই আয়নার সামনে পাথর রাখে, সঙ্গে সঙ্গে সেই পাথর সোনায় বদলে যায়। এটা দেখেও খুব খুশি হয়ে যায়। তারপর রোজ এমন করতে থাকে। পাথর সোনায় বদলানোর পর ও সেগুলো বেচতে যেত। সোনা বেচে বেচে ও নিজের একটা জুয়েলারি দোকান খোলে আর নিজের জন্য বাড়িও কিনে নেয়। ওর উন্নতির কথা গ্রামের সবাই চর্চা করতে থাকে, আর আস্তে আস্তে শেঠ ধনীরামের দোকানের লোকজনও রামুর দোকানে যাওয়া শুরু করে দিল। ধনীরাম বুঝতে পারছিল না যে ওর কাস্টমার কেন কমে যাচ্ছে। এখনো পর্যন্ত ও রামুর ব্যাপারে জানতো না। তখনই একদিন গ্রামের একজন লোক এসে রামুর ব্যাপারে সব কথা বলে দেয়। আরে ধনীরাম বাবু, আপনি কি জানেন আপনার চাকর রামু আপনার থেকেও বড় জুয়েলারির দোকান দিয়েছে? আর আমি তো শুনেছি ওর একটা বড় বাড়িও কিনে ফেলেছে। মনে হয় ও কোনো লটারি পেয়েছে। এটা শুনে ধনীরাম চিন্তায় পড়ে যায়। আচ্ছা, এখন বুঝতে পেরেছি আমার কাস্টমার এত কমে কেন যাচ্ছে। কিন্তু রামুর কাছে এত টাকা কোথা থেকে এলো? ব্যাস তখন থেকেই ধনীরাম রামুর উপর নজর রাখতে শুরু করলো। একদিন ধনীরাম রামুকে আয়নার সাহায্যে পাথরকে সোনার পাথর তৈরি করতে দেখে ফেলে। এটা দেখেই ও অবাক হয়ে যায়।
আচ্ছা, এখন বুঝেছি রামু এত তাড়াতাড়ি এত ধনী কি করে হলো। যে আয়না আমি যদি একবার পেয়ে যাই, তাহলে আমি এই দুনিয়ার সব থেকে ধনী ব্যক্তি হয়ে যাব। রামু কখনোই আয়নাটাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে রাখতো না, কিন্তু যখন ও গরিবদের জামা কাপড় আর টাকা পয়সা দিতে যেত, তখন ও আয়নাটা বাড়িতে রেখে যেত। শেঠ ধনীরাম এই সুযোগটাই ব্যবহার করলো, আর রামুর চলে যাওয়ার সাথে সাথেই ধনীরাম ওর ঘরে ঢুকে পড়ে। আয়নাটাকে এদিক ওদিক খুঁজতে শুরু করে, আর যেই ও রামুর আলমারি খোলে, ওখানেই সে আয়নাটাকে খুঁজে পায়। তারপর যেই ও জাদুই আয়নাটা ব্যবহার করে, তখন ও নিজেই একটা পাথরে পরিণত হয়ে যায়। হে ভগবান, এটা কি হয়ে গেল? আমি পাথর হয়ে গেলাম কি করে? আমি এটা কি করলাম? আর কিছুক্ষণ পরেই রামু ওখানে চলে আসে। তখন ধনীরাম রামুর কাছে সাহায্য চায়। হ্যাঁ রামু, আমাকে বাঁচাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। রামু, আমাকে বাঁচাও। ধনীরামের কথা শুনে রামুর পুরনো কথা মনে পড়ে যায়, কিন্তু তা সত্ত্বেও ধনীরামকে সাহায্য করে। মন্দিরের কাছে ওই সাধু বাবার কাছে গিয়ে ও সব কথা ওনাকে বলে। রামু সাধুকে নিয়ে নিজের বাড়িতে চলে আসে। এইসব ওর লোভের জন্য হয়েছে। ওকে এখন ওর সমস্ত সম্পত্তি গরিবদের নামে লিখে দিতে হবে, আর সব সময় গরিবদের সেবা করতে হবে। ধনীরাম হাত জোর করে বাবাকে বলে, বাবাজি, আমি রাজি, শুধু আমাকে ঠিক করে দিন বাবাজি। সাধু ধনীরামকে ঠিক করে দেয়। ধনীরাম নিজের ভুলের শাস্তি পেয়ে যায়, আর ওর এই ভুলের অনুভূতিও হয়। ব্যাস, তখন থেকেই ও রামুর সাথে মিলেমিশে গরিবদের সাহায্য করতে থাকে।